नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी खूब भालो आछो और तोमादेर आशीर्वादे आमी भालो आछि। तो आज के होच्छे सोमवार और एखन बाजे बेला 8टा। तो सकाल बेला समस्त बासी काज आमी कमप्लीट करे नियेछि, निये एदिके बिछानाटा तुले निচ্ছি। तो तोमरा तो जानोई आमार बिछानाटा एकटू बेला पर्यन्त पड़े थाके, कारण तोमादेर दादा भाई शुए थाके तो बिछानाटा आमी तुलते पारि ना। तो टिफिन खाওয়া एकदम कमप्लीट, तोमादेर दादा भाईও बेरिये गेছে দোকানে আর আমি এদিকে বিছানা তুলতে চলে এসেছি। তো একেবারে একটু খাটের রেলিংগুলোকে মুছে নিচ্ছি, কারণ বিছানা তোলার পরে না একটা নোংরা পড়ে, জানো তো। প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিনই করতে হয়। তো এইসব জিনিসগুলো এরকমই গো, প্রত্যেক দিন একটু মুছে টুছে রাখলে জিনিসটা যত্নে রাখলে ভালো থাকে। তো আমি তাই করছি। তো আজকে ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো প্লিজ ব্লগটাকে স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে। তো আগের দিনের ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিলে যে তোমার বিয়ে হয়েছে কোথায়। তো দিদিভাই তোমাকেই বলবো আমার বিয়ে হয়েছে বারাসাত। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তো তোমার বাড়ি কোথায় প্লিজ এই ভিডিওর মধ্যে কমেন্ট করে কিন্তু আমাকে একটু জানিও। তো চলো সকালের এই দিকের কাজ তো মোটামুটি কমপ্লিট, এবারে যাব আমি রান্নার দিকে। তো রান্না সবটা তোমাদেরকে দেখাবো না, কারণ রান্নার দিকে দেখালে আমার আবার বাকি কাজগুলো করা যাবে না। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে চলে এসেছি কিন্তু আনলাটাকে ভালো করে মুছতে। তো আনলায় জামা কাপড়গুলো পাট করে রেখে দেবো, এমনকি আনলার যে থাকগুলো আছে সেগুলোকেও পরিষ্কার করতে হবে। তো যেহেতু সোনা ছোট, এগুলো একটু অগোছালো হয়, তো কিছু করার নেই, এগুলো তো গোছাতেই হয়, তাই না। তো এক সপ্তাহ যাবত রাখলেও হয় না, জানো তো। অন্তত 2 দিন 3 দিন পর আমাকে এসবগুলো গোছাতে হয়। তো এদিকে আমি এগুলোকে মেজে ঘষে একেবারে উবুর করে রেখেছিলাম বাইরে, তো শুকিয়ে গেছে। এখন আমি আবার জায়গার জিনিস জায়গাতেই রেখে দিচ্ছি। তো এবারে যাব হচ্ছে আনলার নিচের যে থাকটা আছে সেখানে। তো ওখানে আমি সমস্ত মশলাপাতির কোটো ওখানে রাখা হয়, জানো তো। আর ওখানটায় কি বলো তো রাখি, কারণ বাইরে ইঁদুরের উৎপাত খুব, তার কারণেই কিন্তু আমাকে সব কিছুই আলমারির মধ্যে রাখতে হয় কাঁচবন্দি করে। তো এখানে আমি ভালো করে মুছে নেব, আর খুব নোংরা হওয়ার কারণে আমি একটু স্কচব্রাইট দিয়ে এইগুলোকে ঘষে নেব। কেন বলো তো, কারণ এই যে দেখছো সাদা আর গোলাপি কালারের ওপরে দেখো যে গোলাপটা আছে, তো ভালো নোংরা হয়েছিল এগুলো। শোনা যে কোনো কিছু খাওয়ার পরে হাত ধুয়ে দিই ঠিকই, কিন্তু মাঝে মধ্যে এরকম হয়ে যায়, তাই না, যে ও খেয়ে টেয়ে নিয়ে এখানে হাত দিয়ে কিছু একটা কাঁচের মধ্যে জিনিস বার করছে, এটা সেটা রাখতেই আছে, জানো না। ওর যে কোনো খেলনার জিনিস খাবার জিনিসের কোটো বাইরে রেখে ওর খেলনার জিনিসটা কাঁচের মধ্যে পুরে রাখা যায়। তো এই যে এদিকে বললাম ইঁদুরের জন্য আমাকে আবার সব এর মধ্যেই রাখতে হয়। তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তো দেখো ক্লিন করে নিয়েছি একেবারে, আর কাঁচটাকেও ভালো করে মুছে নেব। আর এখানে মশলা কিছু আছে, সেই মশলাগুলোকে এই সাদা বাটির মধ্যে রেখে বাটিটাকে আটকে কাঁচের মধ্যে রেখে দেবো। আর এদিকে চলো আমি একটুখানি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো সেই জিনিসটার জন্য একটু অপেক্ষা করতে হবে তোমাদেরকে। তো একটু বলে নিই তার বিষয়ে। কিছুদিন যাবৎ আমাদের বাড়িতে খুব আসা যাওয়া করছে 2টো শালিক পাখি। তো জোড়া শালিক, জানো তো, ওরা দুজনা হাজব্যান্ড ওয়াইফ। তো কেন বলো তো বলছি, কারণ একজন হচ্ছে বোঝা যায় যে মা, মানে আমরা মা কিছু খেলে কিন্তু আগে সন্তানের জন্য ভাবি, আর যারা বাবা তারা কিন্তু সন্তানের জন্য ভাবে ঠিকই, জানে যে আছে ও ঠিক খেয়ে নেবে, কিন্তু মা কিন্তু আগে মুখে তুলে দেয় সন্তানের, তারপরে নিজে খায়। তো আমাদের বাড়িতেও সেম একই জিনিস ঘটেছে, মানে 2টো শালিক পাখি প্রত্যেক দিন আসছে ঠিক সকালের টাইমটায় আর আসছে দুপুরের টাইমটায়। তো যে মা পাখি সে কিন্তু মুখে খাবার আগে নিয়ে যায় বাসাতে তার বাচ্চাগুলোকে খাওয়াতে, আর তারপরে কিন্তু এসে নিজে খায়। বাচ্চার পেট যখন ভরে যায় তখন মা নিজে এসে খাওয়া দাওয়া করতে থাকে। তো কি খায় বলো তো, ওরা কিন্তু সমস্ত কিছু জিনিস দিলে খাবে না, ভাত দিলে খাবে না, রুটি দিলে খাবে না, ওরা খায় শুধু ভুজিয়া, ঝুরি ভাজা। তো এরকম মানে বেসমের তৈরি জিনিস, চানাচুরের মধ্যে যে ঝুরি ভাজাগুলো থাকে সেগুলো খেতে ভালোবাসে। তো মাও আনে, এদিকে তোমাদের দাদা ভাইও আনে। তো ঝুরি ভাজা এনে রেখেছিল কোটোই করে, আর আমি কিন্তু এখানে বসে বসে ওদেরকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি। তো আমার হাতে ছিল কাজ, তো কাজগুলো না সামলে তো আমি ওদিকে যেতে পারছি না। ওরা কিন্তু বাইরে কিচিরমিচির করে এমনিতেই ডাকতে শুরু করে দিয়েছে। তো চলো আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেব। আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, আর রান্না হয়ে গেছে। তো রান্না তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কিছু শেয়ার করলাম না। তো চলো ওদেরকে একটু দেখিয়ে নিই। আর তো আজকে ব্লগটা
এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।